মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে মহিলাদের কর্মী সম্মেলন ঘিরে দেখা গেল ব্যাপক জনসমাগম। কাউন্সিলর গোপাল সাহার ডাকে আয়োজিত এই সম্মেলন কার্যত জনজোয়ারে পরিণত হয়, যেখানে এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কাড়ে। সম্মেলন মঞ্চ থেকেই গোপাল সাহা জোর গলায় ঘোষণা করেন উন্নয়নের নিরিখে মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষিস দাসকে 1 লক্ষেরও বেশি ভোটে জিতিয়ে আনা তার অঙ্গীকার। তিনি জানান, এই প্রতিশ্রুতি তিনি ইতিমধ্যেই সাংসদকে দিয়েছেন এবং সেই লক্ষ্য পূরণে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন। শুধু তাই নয়, নিজের 34 নম্বর ওয়ার্ডকে বিধানসভার মধ্যে সর্বাধিক লিড দেওয়া ওয়ার্ড হিসেবে গড়ে তোলার কথাও আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন। তার দাবি, একসময় এই ওয়ার্ড ছিল মহেশতলা পৌরসভার অন্যতম পিছিয়ে পড়া এলাকা, যেখানে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ কোনো পরিষেবাই ঠিকমতো ছিল না। ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক ব্যানার্জির সহযোগিতায় এবং গোপাল সাহার উদ্যোগে সেই চিত্র আজ বদলে গেছে বলে দাবি। বর্তমানে এলাকায় উন্নত রাস্তা, পর্যাপ্ত আলো, পানীয় জলের সুব্যবস্থা এবং বহু বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। সাংসদের সহযোগিতায় একাধিক উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে উন্নয়ন শুধুমাত্র পরিকাঠামোতেই সীমাবদ্ধ নয় বলেও স্পষ্ট করে জানালেন গোপাল সাহা। তার লক্ষ্য 34 নম্বর ওয়ার্ডের প্রতিটি ছেলে মেয়ে যেন শিক্ষার মাধ্যমে এগিয়ে যায় এবং ইংরেজিতে দক্ষ হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে। জুট মিল শ্রমিক অধ্যুষিত এবং এলাকায় তিনি বার্তা দেন, শ্রমিকের ছেলে শ্রমিকই হবে, এই ধারণা বদলাতে হবে। এই লক্ষ্যেই তিনি এলাকার স্কুল নির্মাণের জন্য জমি প্রদান করেছেন এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছেন বলে জানান। উল্লেখ্য, গতকাল মহেশতলা বিধানসভার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের ডাকে 26টি ওয়ার্ড নিয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনেও গোপাল সাহা একই সুরে বক্তব্য রাখেন। সেখানেও তিনি 1 লক্ষের বেশি ভোটে জয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বলেন, প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবেন, এমনকি মানুষের পায়ে পড়তেও রাজি, কিন্তু রেকর্ড জয় নিশ্চিত করাই তার একমাত্র লক্ষ্য। এদিকে আগামী বুধবার 34 নম্বর ওয়ার্ডের রথতলা থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে মহিলাদের এক বিশাল মিছিলের ডাক দিয়েছেন গোপাল সাহা, যা ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। সমগ্র ঘটনাকে ঘিরে মহেশতলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। দেখুন, আজকে আমাদের প্রথম মহিলা কর্মী সভা ছিল। আমরা সমস্ত আমাদের যে মহিলা কর্মীরা আছে তাদের সবাইকে ডেকেছিলাম। ডেকে যে আগামী নির্বাচন, আপনারা জানেন আমাদের 29শে এপ্রিল ভোট দেওয়ার দিন, যাতে আমরা এবার টার্গেট রেখেছি যে আমাদের প্রার্থী সুভাষিস দাসকে আমরা মহেশতলা বিধানসভা শুধু আমরা যেভাবে মহেশতলা বিধানসভা উন্নয়ন করেছি সেই উন্নয়নের নিরিখে আমরা সাধারণ মানুষের কাছে দাবি রাখছি, যাতে আমাদের যে প্রার্থী যে বিধানসভায় যাবে সে জানি মাথা উঁচু করে যায়, সে জানি মিনিমাম একটা আমরা টার্গেট রাখছি যে 1 লাখ ভোটে জানি সে নির্বাচন করার জন্য আমাদের কর্মীদের আজকে আমরা অঙ্গীকার দিলাম যে আমরা আগামী দিন যে আমাদের যে সুভাষিস দাস যে আমাদের ক্যান্ডিডেট, তাকে আমরা 1 লাখ ভোটে নির্বাচন করব। এবং সবাই না করলে, সবাই আমরা একসাথে মিলে না কাজ করলে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কিন্তু আমরা আশা রাখি আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মহেশতলা বিধানসভার জন্য পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যেভাবে রাস্তাঘাট হয়ে দিয়েছেন উনি, সেখানে আমাদের এটা কৃতজ্ঞতা বলবো যে আমরা যদি মহেশতলায় আমাদের প্রার্থীকে সবার থেকে বিপুল ভোটে না জয়ী করতে পারি, এটা সত্যি আমাদের ব্যর্থতা হয়। তাই আমরাও চেষ্টা করছি যে সাংসদের মুখ রাখবার এবং আমাদের প্রার্থীকে বিধানসভায় মিনিমাম যাতে 1 লাখ ভোটে আমাদের প্রার্থী যায় সেই ব্যবস্থা করা। হ্যাঁ, আমরা বুধবার দিনকে একটা মিছিল করছি, যেটা রথতলা থেকে একদম আমাদের ওয়ার্ড পরিক্রমা করবে। আমরা চেষ্টা করছি যে মহেশতলা বিধানসভার মধ্যে আমাদের 34 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ড আমরা চেষ্টা করছি যে আসন্ন বিধানসভায় যাতে আমরা 26টি ওয়ার্ডের মধ্যে আমাদের একান্ত চেষ্টা থাকবে যে আমরা যাতে সবার থেকে বেশি ভোটে লিড দিতে পারি, আমরা সেই চেষ্টা রাখছি।